Vamos, Argentina. Argentina, vamos. নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের আরও একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি এখন কলকাতায় সকাল হয়ে গেছে, এখানে সবে মাত্র কিছুক্ষণ আগে মেসি 3 গোল দিয়েছেন এবং আলজেরিয়ার বিপক্ষে তার প্রথম হ্যাটট্রিক প্রথম ম্যাচেই 2026 বিশ্বকাপের আর্জেন্টিনার হয়ে। সৌরভ, কি বলবে? কিছু বলার নেই। অতিমানবীয় পারফরমেন্স। মানে একটা 38 বছরের বুড়ো, 38 বছরের ইয়াং, সে বিশ্বকাপে এসছে, তার শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচ। কিছুক্ষণ আগেই, মানে 1 ঘন্টা আগেই এমবাপ্পে তার বিশ্বকাপে গোলের রেকর্ডটা ভেঙে তাকে একটা প্রেসার তৈরি করার সৃষ্টি করেছিল। জানি এটা এইসব মেসির মাথায় থাকে না, তারপরেও 3 গোল নিয়ে অ্যান্সার দিল এবং অ্যাসিস্ট যেহেতু বেশি, সেহেতু বর্তমানে ওয়ার্ল্ড কাপের হায়েস্ট গোল স্কোরার লিওনেল মেসি। কি বলবো, কিছু বলার নেই। গোটা ম্যাচটাই মেসিময়। প্রথম গোলটা যদি দেখা যায়, মানে 3টে গোলের মধ্যে প্রথম গোলটা সবথেকে দৃষ্টিনন্দন। প্রথম গোলটা নিয়ে কিছুই বলার নেই। বা সেকেন্ড, থার্ড গোলগুলো ঠিক আছে, মানে ওগুলো মেসেজ সুলভ না হলেও হ্যাটট্রিক, বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, মানে কেরিয়ারে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। সুতরাং এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। কিন্তু আর্জেন্টিনাকে প্রচুর উন্নতি করতে হবে। গোটা ম্যাচে মেসি ছাড়া মনে হলো যেন কিছু নেই। জড়তা আছে টিমটার মধ্যে একটু, সেটা কেটে যাবে। বিশ্বকাপ, এটা প্রথম ম্যাচ, স্ক্যালোনি নিশ্চয়ই খুশি হবেন আশা করি। আপাতত এই সিনারিও। জানি না মানে সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ কীভাবে, কতক্ষণ মেসি খেলবে। আজকে আমি ভেবেছিলাম অন্তত মেসি প্রথম হাফের পর 55 মিনিট 60 মিনিটে তাকে তুলে নেওয়া হবে, বাট হ্যাটট্রিক করার পরই তাকে তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরোটাই মেসিময়। তো আরও একটা ব্যাপার, মানে এই চোখের সামনে মেসির হ্যাটট্রিক দেখা, মানে তুমি এক্ষুনি যেটা বললে যে মেসির কেরিয়ারে, ফুটবল কেরিয়ারে বিশ্বকাপে প্রথমবার হ্যাটট্রিক করলো, এটা মাঠে বসে তুমি যে ফিলিংসটা মানে চোখের সামনে দেখলে, সেই ফিলিংসটা আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলো। আমি একটা কথা বলি, আমরা প্রচুর লাকি। আমরা একটা জেনারেশন, যে জেনারেশনটা আমরা রোনাল্ডো, মেসি বা এমবাপ্পে বর্তমানে, বা এর আগেও অনেক বড় বড় ফুটবলারকে দেখেছি, সেখানে আমরা অবশ্যই লাকি যে মেসি 2006 থেকে আজকের দিনেই 16ই জুন আজকের দিনেই প্রথম গোল করেছিল এবং আজকে 38 বছর বয়সে এসে প্রথম হ্যাটট্রিক, মানে 2026-এ এসে। মাঝখানে 20টা বছর কেটে গেছে। সেম লিওনেল মেসি। বারবার একটা জিনিস দেখা যায় যে প্রথম গোলটার কথায় আমরা আসি। প্রথম গোলটা রড্রিগো ডি পল যে বলটা থ্রুটা বাড়ালেন, সেই বলটা ধরে মেসি 2-3 জনকে কাটিয়ে যে শটটা রাখলেন, তারপরেও আরও যে পরের 2টো গোল হলো, তখনও দেখা গেল যে রড্রিগো ডি পল তাকে এসে জড়িয়ে ধরছেন, তার সাথে মানে বেসিক্যালি রড্রিগো ডি পলের সঙ্গে মেসির যে একটা বন্ধুত্ব, সেটা মাঠে আমরা সবসময় দেখতে পাই। সেটা আজকে আমরা এই কিছুক্ষণ আগেই মাঠে দেখলাম যে। আর ওই রড্রিগো ডি পলের বল বাড়ানোটা নিয়ে তুমি কি বলবে? রড্রিগো ডি পল যে প্রথম গোলের যে পাসটা, সেটা 4টে আলজেরিয়া প্লেয়ারের মাঝখান থেকে লিওনেল মেসিকে খুঁজে নিয়েছে। বন্ধুত্ব নয়, পরিষ্কার কেমিস্ট্রি। তাকে তার জন্যই ইন্টার মায়ামিতেও নিয়ে গেছেন তিনি। মানে বলা যায় এটা জোর করি, এই ঘটনা আমি জানি, এই ঘটনা অন্য একদিন বলা যাবে। মানে ইন্টার মায়ামিতে কেন অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে সে জয়েন করেছে হঠাৎ করে ইউরোপ ছেড়ে এসে, এই জন্য, মানে এই বিশ্বকাপটা এইভাবে সে খেলবে তার জন্য। লিওনেল মেসি, রড্রিগো ডি পলের মধ্যে বন্ধুত্বর থেকেও বড় কথা যে কেমিস্ট্রি, মাঠের ভেতরে যে কেমিস্ট্রি আর মাঠের বাইরের যে কেমিস্ট্রি, এটা নিয়ে কারোর মনে কোনো ডাউট থাকতে পারে না। আমি কেন ভাই, সবাই এক বাক্যে বলবে রড্রিগো ডি পল ওইখানে মেসিকেই খুঁজছিল এবং মেসির কাছেই বলটা গেছে। 4জনকে কাটিয়ে নয়, 4জনকে মানে থ্রু পাস, যেটাকে আমরা বলি, 4জনের মধ্যে থেকে বলটা গেছে। সুতরাং বন্ধুত্বর থেকেও বড় কথা, এই কেমিস্ট্রিটা গড়ে তুলতে চেয়েছিল স্ক্যালোনি। 2022-এ যে টিমটা মানে গড় বয়স 25 বছর 26 বছরের ছিল, একমাত্র লিওনেল মেসি বাদ দিয়ে, বা আরও অ্যাঞ্জেল ডি মারিয়া, ওটামেন্ডি এরা বাদ দিয়ে, সেই টিমটারই গড় বয়স আজকে 29-30 এরকমই পারফর্ম করবে। হ্যাঁ, আর্জেন্টিনার পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয় প্রথম ম্যাচ হিসাবে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন তো অনেক আশা থাকে, অনেক প্রত্যাশা থাকে, পূরণ হবে আস্তে আস্তে আশা করি। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, দেখা মানে পেছনে আমাদের স্টেডিয়াম দেখা যাচ্ছে। মানে আমরা যখন কথা বলছি, এখনও পর্যন্ত আর্জেন্টাইন সমর্থকদের যে উল্লাস, যে চিৎকার, মানে 90 মিনিট যেভাবে তারা মাঠে মেসি, ডি পল
জুলিয়ান অ্যালভারেজ সবাইকে তাতিয়ে দিলেন, কি বলবে মানে ওই অ্যাটমসফিয়ারটা তুমি কিভাবে এনজয় করলে? আমি 2022 দেখেছি, সুতরাং এটা আমার কাছে নতুন কিছু নয় এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এত কম মানে এই ডেসিবেলে, আবার 127 ডেসিবেল হাইস্ট ছিল যখন আজকে মাঠে জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছিল, যখন মেসির নামটা 10 নাম্বার জার্সি পরা হইতো, মানে একজন ফুটবলারের নাম দেখাচ্ছিল, তখন সেখানে যে ডেসিবেলটা দেখাচ্ছিল 127 ডেসিবেল, সেটা অপেক্ষাকৃত কম। আমি কাতারে দেখেছি কি পাগলামো করতে পারে আর্জেন্টিনার সমর্থকরা। আজকে বাইরে আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন দেখা যাচ্ছিল মানে মারপিট হওয়ার জোগাড়, মানে জাস্ট পুলিশ এসে মনে হয় ঠেকিয়ে দিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সুতরাং এগুলো আমার কাছে খুব নর্মাল। আমি 2022 ওয়ার্ল্ড কাপ গেছি কাতারে, সেই জন্য আমি জিনিসগুলো জানি। তুমি নতুন, তুমি দেখো মানে আর্জেন্টিনায় পাগলামো এটা। আরেকটা জিনিস যখন দেখছিলাম মানে আমাদের যে মিডিয়াদের বেরিয়ে আসার যে জায়গাটা ছিল সেখানে সমস্ত যারা ড্রাম বাজাচ্ছিলেন তাদের মাঝখান দিয়ে আমাদেরকে আসতে খুব বাজে, খুব বাজে। আমি এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি। আমি জানি না মানে এখানে আরও ম্যাচ আছে অবভিয়াসলি, সেখানে আরও এই এক্সপিরিয়েন্সটা হবে। আমি নেক্সট বার থেকে এই দিকে বসার থেকে একটু দূরে থাকবো, আমি ওই প্রান্তে বসবো যাতে আমি টুক করে বেরিয়ে আসতে পারি, কারণ এটা বেরিয়ে আসার সময় মারাও যেতে পারতাম। মানে এই যা করছে এরা, ড্রাম বাজাচ্ছে, এই ওই সাপোর্টারদের মধ্যে থেকে আমাদের মানে ক্যামেরা নিয়ে এই নিয়ে ওই নিয়ে বেরোনোটা খুব মুশকিল। তারা ফ্যান, তারা নিশ্চয়ই স্ট্যান্ডে টিকিট কেটে এসছেন, তারা নিশ্চয়ই আনন্দ করবেন। আর্জেন্টিনা জিতেছে তার জন্য আনন্দ করবেন অবশ্যই, কিন্তু হ্যাঁ মানে এটা তাদের কোনো দোষ নয়, কিন্তু আমাদের জন্য প্রচণ্ড রিস্কি। পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার অস্ট্রিয়ার সাথে, মেসির প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে কি মনে হচ্ছে আরও একটা হ্যাটট্রিক অপেক্ষা করছে? সেটা তো সময় বলবে, আমি তো জ্যোতিষী নই ভাই, সুতরাং আমি সেটা বলতে পারবো না। অবশ্যই আমাদের প্রত্যাশা, আমি তো ভাবছিলাম 4 গোল না হয়ে যায়, তুলে নিল সেই জন্য আলাদা কথা। সুতরাং আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু বলা যায় না, হয়তো হ্যাটট্রিক হতেও পারে, হয়তো নাও খেলতে পারেন, হয়তো বিশ্রাম দিতে পারেন, অনেক কিছু হতে পারে। সুতরাং আমি লিওনেল স্ক্যালোনির সহকারীও নই, আর আমি জ্যোতিষবিদ্যাও জানি না, সুতরাং আমার পক্ষে এটা প্রেডিক্ট করা অসম্ভব। আমি প্র্যাকটিস দেখলে তবে হয়তো বলতে পারতাম, কিন্তু নেক্সট ম্যাচের আগে জানি না আর্জেন্টিনা কতটা প্র্যাকটিস আমরা দেখতে পারবো, বিকজ আর্জেন্টিনার নেক্সট ম্যাচ সম্ভবত ডালাসে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা সমস্ত আপডেট শুনলেন আমাদের কাছ থেকে। আমরা এখনও স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কানসাস সিটি থেকে আমি শুভম, সৌরভের সাথে রেস স্পোর্টস।